ইসলামপুর কোর্ট থেকে করণদিঘি থানাকে রায়গঞ্জ কোর্টের আওতায় নিয়ে যাওয়ার প্রতিবাদে ইসলামপুর মহকুমা আদালতে অবস্থান বিক্ষোভ আইনজীবী আদালতের মুহুরীদের। জানা যায়, এর আগে করণদিঘি থানাকে ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট থেকে সরিয়ে রায়গঞ্জের আওতায় নিয়ে যাওয়া হয়েছে। এবার ইসলামপুর কোর্ট থেকে করণদিঘিকে সরিয়ে রায়গঞ্জ কোর্টের আওতায় নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছে, এমনটাই মনে করছেন ইসলামপুর কোর্টের আইনজীবী সহ মুহুরীরা। আইনজীবীদের দাবি, করণদিঘি থানাকে ইসলামপুর কোর্টের আওতায় রাখতে হবে। এই দাবি তুলে আজকে অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করে আইনজীবী এবং মুহুরীরা। তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। পুরোটাই বলতে হবে। আচ্ছা, আমাদের হচ্ছে জানিয়ে রাখি আপনাদেরকে যে এই সম্প্রতি আপনারা এর আগে জানেন যে করণদিঘিকে পুলিশ ডিস্ট্রিক্ট পাল্টে দিয়ে রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্টে করে দেওয়া হয়েছিল, এবং এখন বর্তমানে এই করণদিঘি থানাকে ইসলামপুর কোর্ট জুরিসডিকশন থেকে রায়গঞ্জ কোর্ট জুরিসডিকশনে অ্যাটাচ করে দেওয়ার একটা পরিকল্পনা চলছে এবং তার সমস্ত কার্যকলাপগুলো চলছে, এগুলো আমরা জানতে পেরেছি। এর আগেও আমরা কর্তৃপক্ষকে তার বিরোধ জানিয়েছি, কিন্তু সেখান থেকে আমরা কোনো সদুত্তর পাইনি। আজকে এখানে আমরা কোর্টে একটা শান্তিপূর্ণ অ্যাজিটেশন করছি এবং এখানে ধর্ণা প্রদর্শন করছি এবং মেমোরেন্ডাম দিচ্ছি বিভিন্ন কোর্টকে এবং এসডিওকে, যাতে করণদিঘিকে ইসলামপুর কোর্ট জুরিসডিকশন থেকে রায়গঞ্জ কোর্ট জুরিসডিকশনে না করা হয়। এর পিছনে আমাদের কিছু কারণও রয়েছে, যেরকম আইনগত কিছু ব্যাপারও রয়েছে। আমাদের করণদিঘিটা হচ্ছে ট্রান্সফার টেরিটরির মধ্যে পড়ে। 1956 সালে যখন সূর্যাপুর এলাকার যে অন্তর্গতটাকে বিহার থেকে বাংলায় নেওয়া হয়েছিল, সেখানে এই সূর্যাপুরী লোকদের কিছু প্রতিশ্রুতি ছিল, এবং সেখানে এই সূর্যাপুরী এলাকাটাকে, যেহেতু এখানকার কৃষ্টি এবং কালচার এক, সেটাকে ভিত্তি করে একটা সাবডিভিশন তৈরি করা হয়েছিল। এই সাবডিভিশনটা একত্রে থাকবে এবং 5টা থানাকে নিয়ে এই সাবডিভিশনটা করা হয়েছিল। তার মধ্যে করণদিঘি ছিল, করণদিঘি, ইসলামপুর, গোয়ালপুকুর, চাকুলিয়া, আর হচ্ছে চোপড়া পর্যন্ত। কিন্তু এরপরে আমরা দেখছি আস্তে আস্তে করণদিঘিটাকে আমাদের জেলা থেকে বের করা হচ্ছে। প্রথমে আমাদের করণদিঘিকে পুলিশ ডিস্ট্রিক্ট থেকে বার করা হলো, ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট থেকে সরিয়ে রায়গঞ্জ ডিস্ট্রিক্টে অ্যাটাচ করা হলো। এখন হচ্ছে কোর্ট জুরিসডিকশনটাকে বের করে নিয়ে এসে অ্যাটাচ করা হচ্ছে রায়গঞ্জের সাথে, যদিও সে ইসলামপুর সাব ডিভিশনে থাকছে। কিন্তু সেটা হচ্ছে 1956 সালে ওয়েস্ট বেঙ্গল, বিহার অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ট্রান্সফার টেরিটরিজ যে অ্যাক্ট ছিল, তার যে স্পিরিট ছিল তার পরিপন্থী। এটাকে এইভাবে আলাদা করা যায় না। তো তারই আমরা বিরোধ প্রদর্শন করছি যে এই টেরিটরি, এই জুরিসডিকশনটাকে যা সেখানে আলাদা করে না করা হয়। এই ক্ষেত্রে কী হবে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইসলামপুরের এই টেরিটোরিয়াল জুরিসডিকশনটা, যেটা হচ্ছে ট্রান্সফার টেরিটরি, তার একটা এইখানকার বাসিন্দার যে একটা দীর্ঘদিনের দাবি যে ইসলামপুরকে একটা ডিস্ট্রিক্ট করা হবে, সেইটা যাতে আগামী দিনে না করতে হয়, আমরা মনে করছি তারই একটা চক্রান্ত, যে আমাদের জেলাটাকে, আমাদের সাবডিভিশনটাকে আস্তে আস্তে পরিকল্পিতভাবে ছোট করা হচ্ছে, যাতে ইসলামপুরবাসীর এই জেলার দাবিটা আগামী দিনে পূরণ না হয়। এরপরে করণদিঘিকে সমস্তভাবে যখন আস্তে আস্তে বের করে দেওয়া হবে, আমাদের জেলাটা আরও ছোট হয়ে যাবে। তো এটা আমরা সেইভাবে দেখছি। এই জন্য আমরা আজকে একটা আন্দোলন, ধর্ণা প্রদর্শন এখানে করছি। আমরা আমরা চিঠি করে জানানো হয়েছে, কিন্তু কর্তৃপক্ষ আমাদের কোনো শুনানি করেননি, আমাদের সাথে কোনো রকমের কোনো আলোচনা কিংবা কোনো রকম কোনো সদুত্তর দেয়নি। তার জন্য আজকে আমরা এখানে শান্তিপূর্ণভাবে একটা ধর্ণা প্রদর্শন করছি, এবং আমরা কর্তৃপক্ষকে জানাতে চাইছি যে আমাদের ইসলামপুর সাবডিভিশন থেকে করণদিঘিকে কোর্টের যে জুরিসডিকশন আছে সেটাকে রায়গঞ্জে অ্যাটাচ না করা হয়, যেটা যেভাবে ছিল সেভাবে রাখা হয়।